প্রিয় দর্শক এবং শ্রোতা, কিছুক্ষণ আগে আজ রাতের ঘটনা। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মানুষ নামের ফটোকপি যারা রাজনীতিকে কেন্দ্র করে বাংলাদেশের দুর্ভিক্ষ সময়গুলোর জন্মদাতা যারা, সে মানুষগুলো এখন লাইভ টেলিকাস্টে এসে 32 নম্বর বাড়ির সামনে রিপ্রেজেন্ট করছে। দুঃখ লাগছে কোন জায়গায় জানেন? বাংলাদেশ প্রশাসন ওই লাইভে যুক্ত যৌথ বাহিনী সহ একত্রে ভাবে ওই এই 3 ইঞ্চি ফিনাকির ভিডিওগুলো দেখছে। আমরা জাতি হিসাবে আমাদের প্রশাসন আসলে কি বলবো, অবাক হয়েছে, নিজেকে কাতর করে ফেলছে। মানে এই বিষয়টা দেখতে প্রশাসন সহ লাইভ টেলিকাস্টে তার কথায় হাসি উজ্জ্বল মাখা দিচ্ছে, যেখানে কোনো মানুষের নিরাপত্তা নেই, যেখানে সময় বেসময় সেকেন্ড থেকে শুরু করে মিনিট ঘন্টার ভিতরে মানুষের অনিরাপত্তাহীন সময়গুলো ভুগছে। সেখানে এসে এই প্রশাসন সহ এই লাইভ ফেরিস থেকে এসব অযথা কতগুলো কথার লাইভ টেলিকাস্টে প্রশাসন দাঁড়িয়ে আছে। কি রকম ব্যাপারটা দেখতে লাগছে বুঝছেন? আর একটা কথা বলি, 16 বছর 15 বছর 3 মাসের আওয়ামী লীগের যারা সেজেছে, তাদের যারা আওয়ালাকের গুছিয়েছে, যারা দেশ থেকে পলাতক, যে কর্মীগুলো চিনি, বিভিন্ন দলের কর্মীর সাথে আমাদের কথোপকথন হয়, সেই জায়গায় লন্ডন আওয়ামী লীগ, জার্মান আওয়ামী লীগ, বিভিন্ন ইউরোপিয়ান আওয়ামী লীগ, বাঙালিরা কমিটি করে বসে আছে, ওইখান থেকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। এই উৎসাহ উদ্দীপনা দেওয়ার সময় এটা আপনাদের কথার কাজের মিল আছে এখানে? আমরা হতাশগ্রস্ত একটা সময়ে আমাদের সময়গুলো বিয়ার করছি। এগুলো বললে আওয়ামী লীগ ট্যাগ দিবে, আবার আওয়ামী লীগে বিএনপি ট্যাগ দিবে, বিএনপি আবার জামাতের ট্যাগ দিবে। আমরা আসলে আমাদের অবস্থানটা কোন জায়গায়? আমরা কেমন আছি? আমরা কিভাবে দিন যাপন করতেছি? এটা কোন সরকারই দেখছে না আমাদেরকে। আজকে 16 মাস 14 মাস কাছাকাছি এই বিষয়গুলো মানে বাঙালি জাতি হিসেবে বাংলাদেশের পরতে পরতে একদম মফস্বল থেকে সেন্ট্রাল পর্যন্ত হিসাব করলে বাংলাদেশের মূল মূল স্ট্রিম জায়গায় কোনো জনগণে আমরা শান্তিতে নাই। এগুলো বুঝবো কখন? তারা তাদের ব্যর্থতা, তাদের সার্থকতা খুঁজছে এখানে। ব্যর্থতার মাধ্যমে সার্থকতা খুঁজতেছে, যেটা দেখানো সেটাই দেখতেছি। সো নিজেকে কিভাবে রাখবেন সেটাই চিন্তা করা আমাদের বিশাল পর্ব হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ সকলকে।